গরিবের কথা বাসি হলেই সত্যি হয়। বলেছিলাম উত্তর কোরিয়া শক্তিশালী দল, মানে খুবই শক্তিশালী দল। বাংলাদেশের জন্য ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আজ কোরিয়ার বিপক্ষে 5-0 গোলের ব্যবধানে হেরেছে। এই ব্যবধানটা আরো অনেক বড় হতে পারত। গোলকিপার মিলি আক্তার যেইভাবে বাংলাদেশকে আজকে বাঁচিয়েছেন, তার একক নৈপুণ্যে আজ বাংলাদেশ বিশাল লজ্জার হাত থেকে বেঁচেছে। বাংলাদেশের এই দলটা আজ যেই অগোছালো ফুটবল খেলেছে, সেই অগোছালো ফুটবল আসলে উত্তর কোরিয়াই বাংলাদেশকে খেলতে বাধ্য করেছে। দল হিসেবে উত্তর কোরিয়া কতটা বেশি শক্তিশালী তার বলার অপেক্ষা রাখে না। আজকে যারা ম্যাচটি দেখেছেন তারা অবশ্যই ইতিমধ্যে তা অনুধাবন করতে পেরেছেন। এই ম্যাচের যে বিষয়গুলো আপনি দেখেছেন বা যেই বিষয়গুলো আপনি মিস করে গেছেন, সবকিছু আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট হাফে উত্তর কোরিয়া তিনটা গোল করে এবং তিনটাই ডিজেল আউট হয় বিয়ার এর মাধ্যমে। কিন্তু পরবর্তীতে ক্যাপ্টেন আফাইদা খন্দকারের ভুলে একদম অতিরিক্ত সময়ের ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ে গিয়ে দুটি গোল কনসিড করে। একটি তিনি অহেতুক তাদের প্লেয়ারকে টেনে বসেন যখন তিনি বলটা শুট করে দিয়েছেন এরপরে, এবং এটা পেনাল্টি হয়। পেনাল্টি থেকে তারা গোলে কনভার্ট করে। তার পরবর্তীতে 1v1 হয় এক প্রকার আফাইদা খন্দকারের সাথে। সেই জায়গাতে আফাইদা খন্দকার চার্জে না গিয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখে এবং তার দুপায়ের মাঝ দিয়ে বল এসে সেই বল কিন্তু গোল হয়ে যায়। সো ওই জায়গাতে ক্যাপ্টেন আফাইদা খন্দকার কি যুক্তি দিবেন? তিনি যেখানে চার্জ করার কথা ছিল সেখানে চার্জ না করে যেখানে চার্জ করে অহেতুক পেনাল্টি গিফট দিয়েছেন। পরবর্তীতে অবশ্য ভালো খেলেছেন। আমি বলবো না আসলে যে ইন্ডিভিজুয়ালি দোষ সবার উনার রয়েছে, অনেকেরই দোষ রয়েছে। আমরা ডিফেন্সে অনেক ভুল দেখেছি। আজকে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া খুব একটা ভালো দেখা যায়নি। বাট আমাদের বেশ কিছু ফুটবলার যারা বরাবরই ভালো খেলে, মারিয়ামান্দা একদম মিডফিল্ড থেকে ডিফেন্স মানে সব সময় ছিল, খুবই পরিশ্রমী ফুটবল খেলেছে। আর যদি বলিস আমরা আমাদের আনিকা রানিয়া, সিদ্দিকি, স্বপ্নারানিকে নামানোর পরে মোটামুটি মিডফিল্ড থেকে কয়েকটা বল উপরের দিকে পাঠানো হয়েছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশ আজকের এই ম্যাচে একটা শট মানে টার্গেট কিংবা অন টার্গেট অফ টার্গেট কোথাও নিতে পারে নাই। অপরদিকে কোরিয়া কতগুলো অন টার্গেট শট নিয়েছে? টোটাল কোরিয়ার শটের পরিমাণ হচ্ছে 29টা। কোরিয়া 29টা শট নিয়েছে এই ম্যাচে, যেখানে 11টা শট অন টার্গেট ছিল। তাদের বল পজিশন ছিল 61%, বাংলাদেশ 39%। বাট বাংলাদেশের যে ফাসিং অ্যাকুরেসি সেটা 50-এর নিচে। মানে বাংলাদেশ তাদের মানে প্রতি দুটারও একটা ফাস্ট দেখা গেছে ভুল ফাস্ট দিয়ে দিয়েছে এরকম। সো এই দল নিয়ে তবে আমাদের কোচ কি বলে পিটার বাটলার বলেছিল উই হ্যাভ এ প্ল্যান। কোচের প্ল্যান এখানে কি কিছু বুঝতে পারছেন? আমার থেকে মনে হচ্ছে যে কোচের প্ল্যান আসলে এটা ছিল না, কোচের প্ল্যান অন্য কিছু। সেটা আরেকটা ভিডিওতে ডিসকাস করবো। বাট কোচ নিশ্চয়ই খুশি না এই যে 5-0 গোলের বড় ব্যবধানে হারা। কোচ চেয়েছিলেন যে একটু ছোট মার্জিনে যদি হারা যেত তাহলে আমাদের জন্য কোয়ার্টার ফাইনালে যাওয়ার যে ইকুয়েশন সেটা অনেক বেশি ইজি হয়ে যেত। এখন আমাদেরকে অন্যান্য গ্রুপের দিকে তাকিয়ে বসে থাকতে হবে, কিন্তু তার পূর্বে অবশ্যই আমাদেরকে উজবেকিস্তানের সাথে ম্যাচটা জিততে হবে। উজবেকিস্তানের সাথে ম্যাচ না জিতলে কোনো ইকুয়েশন আর কাজ দিবে না, কোনো গ্রুপের দিকে তাকিয়ে থাকলেও আর কাজ দেবে না। তবে যেই ভুলগুলো হয়েছে, যে ভুলগুলো ইন্ডিভিজুয়ালি ফুটবলাররা করেছে, দলীয়ভাবে করেছে, সেগুলো অবশ্যই শুধরানোর চেষ্টা করবে। আগামীতে কোচ পিটার বাটলার নিয়ে কাজ করবে এবং আরো গুছালো ফুটবল দেখতে পারবো, স্বাভাবিক ফুটবল দেখতে পারবো, নিজের সেরা ফুটবল দেখতে পারবো। আজকের ম্যাচে আমি যদি বলি বাংলাদেশের মেয়েরা নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারেনি। যদিও তাদের প্রতি আমরা প্রত্যাশার চাপ বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই প্রত্যাশার চাপ রিলিজ করতে হবে তাদেরকে। তাদের প্রতি আক্ষেপ না রেখে তাদেরকে আমরা সমর্থন দিয়ে যেতে চাই। ভালো কিছু সামনের দিকে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।